আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের উদ্দেশ্যে। উনি প্রথম যখন ক্ষমতায় আসলেন দেখলাম নিজে উদ্যোগী হয়ে বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য সচিবালয়ের এক চাকরিজীবী মেয়েকে উদ্ধার করলেন উনি কয়েক ঘন্টার ভিতরে। উনি এরকম বিভিন্ন তড়িৎ অ্যাকশন নিয়েছেন আর কি বেশ কয়েকটা ক্ষেত্রে। তো আমার কথা, আমি প্রধানমন্ত্রীকে যতটুকু চিনি এবং দেখেছি, সংসদ অধিবেশন দেখেছি, উনি সবসময় পত্রিকা পড়েন কিংবা টিভি মিডিয়াতেও আসছে, উনি সবসময় খোঁজখবর রাখেন দেশের। তো আমার কথা, এত যে অনিয়ম হচ্ছে এসব কি ওনার চোখে পড়ে না, নাকি উনি দেখেও না দেখার ভান করেন? উল্লেখযোগ্যর ভিতরে দিয়াবাড়ির দখলদারিত্ব দেখলাম বিএনপি নেতাদের, সংসদ সদস্যের সহায়তায় বিভিন্ন প্রতারক কোম্পানি, এই জিনিসগুলো উনি ওনার চোখে পড়ে না, নাকি উনি দেখেও না দেখার ভান করেন? এটা আমার আসলে স্যারের কাছে প্রশ্ন। আর আমি আপনাকে আসলে অনেক শ্রদ্ধা করি, যেহেতু আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। আমি ভেবেছিলাম যে আমরা হয়তোবা শহীদ প্রেসিডেন্টের দৃঢ়তা আপনার ভিতরে আমরা দেখব। আমি জানি না, আমি মাত্র বিএনপি ক্ষমতায় আসছে, এই কারণে হয়তোবা আপনি অনেক হিসাব কিতাব করে পা ফেলছেন। আপনি প্রধানমন্ত্রী, দেশের হিসাব করে পা ফেলতে হবে। কিন্তু স্যার, আপনাকে আমি বলবো, শক্ত যদি এখন আমরা না হতে পারি, এই মুহূর্তে যদি আপনি আপনার জায়গা থেকে দৃঢ় পদক্ষেপ না নিতে পারেন, আমাদের গ্রামে গঞ্জে কিংবা পুরো দেশেই একটা প্রবাদ আছে, বিড়াল মারলে প্রথম রাতে মারতে হয়। আমি জানি না সেই প্রথম রাতটা আপনার আসছে কিনা। কিশোর গ্যাংয়ের অনেক ছেলেকে দেখলাম দেদারসে তাদের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। স্যার, দয়া করে আপনি একটু শক্ত পদক্ষেপ নেবেন। আপনাদের আমলারা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায়, আমি সবসময় মিডিয়াতে খবর রাখি বা চেষ্টা করি আর কি, আপনার কাছে অনুরোধ, আপনি যেহেতু সবসময় মিডিয়ার খোঁজ খবর রাখেন, পেপার পত্রিকা দেখেন, এই ব্যাপারগুলো শক্ত হাতে দমন করুন স্যার। মানুষ যেহেতু কারো পায়ে পড়তে নাই, তারপরেও আমি বলছি আপনার পায়ে পড়ি স্যার, এই ব্যাপারে পদক্ষেপ নেন স্যার। না হলে আসলে এই 5ই আগস্টের যে আমাদের স্বপ্ন ছিল, যে উদ্দেশ্যে আমরা আমাদের বাচ্চাদের রাস্তায় নামিয়ে দিয়েছিলাম, সেই উদ্দেশ্য আমাদের সফল হবে না স্যার। দয়া করে বাংলাদেশের মানুষের পক্ষে আপনার নেতাকর্মীদের দিকে না তাকিয়ে, আমলাদের দিকে না তাকিয়ে, এই দেশের দিকে তাকিয়ে, দেশের জনগণের দিকে তাকিয়ে তাদের কল্যাণের ডিসিশন নেবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।